নমস্কার, এএস ব্লগ 002 নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ শনিবার, কাল এসেছি বাবার বাড়ি, তো তার ভিডিও অবশ্যই আসবে বা এসে গেছে, হয়তো তোমরা গিয়ে চেক করে আসতে পারো। আর তো সকাল সকাল তোমাদের দাদাভাই চলে গেছে খাওয়া দাওয়া করে, তো আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। মা সকালবেলা লুচি আর ঘুগনি করেছিল, তা ক্লিপটা নেওয়া হয়নি, ফোনটাতে আমার চার্জ থাকেনি। তো খাওয়া দাওয়া করে যে রোদে বসে আছি, মা গেছে দোকান, তো আমি সবজিটা দিয়ে কেটে রাখলাম, তো মা এসে রান্না করবে। তো চলো সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল বাটনে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে সবজিটা কাটতে বসে গিয়েছি। আর আজকে রান্না হবে পালং শাক, আলু, বেগুন, কচু দিয়ে ঘন্ট। আর কি করেছিল মা, আর করেছিল আলু সেদ্ধ, মাছের ঝাল, আর একটা করেছিল। তো এইদিকে আমি সবজিটা কেটে দিচ্ছি, কারণ মা গেছে দোকানে, আমি সবজিটা কেটে রাখলে মায়ের কাজ করতে অনেকটাই সুবিধে হবে। আর তারপর আমি আর জেঠিমা যাব খেসারি কলাইয়ের শাক তুলতে, সেই জন্য তাড়াতাড়ি করে শাকটা কেটে নিচ্ছি। আর মায়ের বাড়ির পালং শাক আর কি মা লাগিয়েছিল, এত বড় বড় পাতাগুলো হয়েছে দেখতে পাচ্ছ, কোনো সার বিষ কিচ্ছু দেওয়া নেই কিন্তু, যেমনি এমনিই হয়েছে। আর মায়েদের এখানের মাটিটা এত সুন্দর, যা লাগাবে তাই সুন্দর হবে। আর আমি সবজিটা কেটে রেখে দেখলে মায়ের এসে রান্নাটা করতে অনেক সুবিধে হবে, তাড়াতাড়িও হবে, নাহলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো এইদিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, আমি আর জেঠিমা এসেছি মাঠে, আমার জেঠিমাকে দেখতে পাচ্ছি তাড়াতাড়ি করে যাচ্ছে। আর এদিকে সবাই মুসুর কলাই, মুসুরের ডাল যেটা, আর সর্ষে চাষ করেছে, আর সর্ষে ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে দেখতে, সেই জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কি অসাধারণ লাগছে দেখতে, আর এত সুন্দর সর্ষে ফুলের গন্ধ। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, উঠে ঠান্ডাটাও হালকা হালকা ছিল আর রোদটাও প্রচণ্ড ছিল। এটা হলো জেঠিমাদের জমিন, জেঠিমা দেখাচ্ছে। আর সেই দূরেরটা আমার বাবাদের জমিন, দূরেরটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও দেখতে পাবে। ওই যে দূরে যে সরষে গাছ লাগানো যেটা, ওটা হচ্ছে আমার বাবাদের জমি। আর ওখানকার যাওয়া হয়নি, তোমরা বুঝতে পারবে না খেসারি কলাইয়ের গাছ কোনগুলো। তো চলো আমি দেখাচ্ছি কীভাবে খেসারির শাক তুলতে হয়। আমার জেঠিমা তো এসেই ছুটতে বসে পড়েছে। এই দেখো এইগুলো ডগাগুলোকে কেটে 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 নিতে হয়, এইভাবেই খেসারির শাক তুলতে হয়। আর খেসারির শাক কিন্তু খেতে দারুণ লাগে নরম অবস্থাতে। খেসারির শাকের ভাজা, তরকারি, আলু, বেগুন, বড়ি দিয়ে তরকারি করলে দারুণ লাগে। এরই মাঝখানে মাঝখানে তোমার মটর গাছ লাগানো আছে, আর আছে তোমার মুসুর কলাইও আছে। আর খেসারি কলাটা খেতে বেশি ভালো লাগে আর কি, খেসারি কলার বড়া, বড়ি সব। তো তারপর এসে খাওয়া দাওয়া করে এদিকে জেঠিমা ধান সেদ্ধ বসিয়েছে, ধান সেদ্ধ হচ্ছে। আমি একটু জ্বালানি দিয়ে দিচ্ছিলাম, কারণ জেঠিমাও একা। আর এদিকে মা গুঁড়ি কুটছে, চাল কুটছে আর কি, দেখো ঢেঁকিতে এইভাবেই চাল কোটা হয়। আর তারপর আমি আর মা গেলাম একটু বাজারের দিকে। মা বললো চ, কী আর করবি ঘরে বসে থেকে, অনেক দিন বাজারের দিকেও যাওয়া হয়নি, অনেক দিন যায়নি আর কি। তো মাকে বললাম চলো তাহলে দুজনে মিলে যাই, তো হেঁটে হেঁটেই যাবো। তো আজকে আমার না সারাদিনটা ঠিক এভাবেই কেটেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে মা সবজি নিচ্ছে, তো আমরা সবজি নিয়ে বাড়ি যাই। আমার সারাদিনটা এভাবেই কাটলো, তোমাদের কেমন লাগলো জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।